যৌবনের তৃষ্ণা আছে, তা যত গম্ভীর হবার ভান করুন না কেন, বাইরের ঘরে গেলেই তো আপনার অন্যরূপ। শিলবতী, তোমার মাথার ঠিক নেই। মহাদেবী, আপনার মান মর্যাদা বিস্তৃত হবেন না। শব্দভাণ্ডার এত সীমিত আপনার, ঘুরে ফিরে ওই একই কথা। রাজপুরোহিত বিপদ নেই, ওনাকে কিছু বলা না বলা সমান। সেদিন হয়েছে কি, একটা দুষ্ট ময়না পাখি আমার কানে কানে বলে গেল, এক দাসীর সঙ্গে নাকি আপনার ধার্মিক সম্পর্ক আছে। মহাদেবী, মহাদেবী, আপনি এভাবে আমার চরিত্র হনন করতে পারেন না। এই আচরণ ধর্মসম্মত নয়। অত্যন্ত লজ্জাজনক। এই আচরণ আপনাকে শোভা পায় না। তবে কি শোভা পায় যৌবনে? আপনি তো এখনো যুবক, বলবান, সৈনিক। কাল রাত্রি ছুটিতে কি হলো? মহাদেবী, দয়া করে স্বাধীনতা সীমারেখা বজায় রাখুন। রেখেছি, 5 বছর ধরে রেখেছি। 1, 2, 3, 4, 5। এই সত্য কথাটা মানতে এত দেরি হলো কেন আপনাদের? এই ভবসূর্য তো দুঃখের সাগর। কত ছুটোছুটি, কত ছল, কত চাতুরি, কত রক্তপাত। রাত্রির ওই সময়টুকুতে একটা মানুষ সুখ পেতে পারে। কি এমন কথা বলেছি যে আপনাদের মুখ একেবারে শুকিয়ে গেল? তবু এই সংসারে আমাদের কিছু নিয়ম মেনে চলতে হয়। দুজন মানুষের মধ্যে পারস্পরিক মর্যাদার একটা সীমারেখা থাকে, তাকে ডিঙানো যায় না। মহাপাত্র, এসব ভাপাগুলি তো ভুলে গেছে। মর্যাদা, ধর্ম, শালীনতা, বিবাহ বন্ধন সব মিথ্যের লোক দেখানো ভরম। শাস্ত্রবাক্য সর্বস্ব। শাস্ত্রবাক্যে বাধা এ জীবন আর আমি চাই না। আমার জীবন নিয়ে আমি এখন বাঁচতে চাই। জীবন আর শাস্ত্রের মধ্যে এত দূরত্ব আছে নাকি? কোনো কোনো ভাগ্যবানের বেলায় নাই থাকতে পারে। এই সৈন্যদত্তের যুদ্ধ পদ্ধতি তো শাস্ত্র অনুসারে হতেই পারে। রাজ পুরোহিতের ধর্মাচরণ পঞ্জিকা মেনে হতে পারে। আপনার বেলা তো অর্থশাস্ত্র এবং যুদ্ধনীতি মেনে হতে পারে। এবার আমার দিকে তাকান। আমি এক বিবাহিত নারী। আমার সাথে কামশাস্ত্রে কোনো সম্বন্ধ আছে যে 5 বছর ধরে আমি বুঝতেই পারিনি যে পুরুষের সম্মোহনে কোনো। মহাদেবী, মহাদেবী আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। আপনার মাথা ঠিক নেই। বিশ্রাম প্রয়োজন। ভদ্র মহোদয়, সারা রাত জেগে থেকেছি, সারাদিন পড়ে আছে বিশ্রামের জন্য। তাহলে এবার আমাদের আজ্ঞা দিন। অমাত্য পরিষদ শুভ সংবাদের জন্য ব্যাকুল হয়ে আছে। সারা মল্লরাজ্য আজ রাজ সিংহাসনের উত্তরাধিকারীর জন্য প্রার্থনা করছে। একটু দাঁড়িয়ে যান। মহত্তরিকা, মহত্তরিকা, মহারাজকে একটু খবর দেবে। অনিশ্চয়তা বড় অস্থির করে, আর অপেক্ষা বড় যন্ত্রণা। আপনাদের সবাইকে রাজার অনুগত কর্মচারী বলে সবাই জানে। তাই এই উদ্বেগ থেকে আপনাদের মুক্তি দেওয়া আমার কর্তব্য। ঠিক বুঝলাম না। অমাত্য পরিষদ সিদ্ধান্ত নিয়েছিলেন না যে 3টি সুযোগ আমাকে দেওয়া হবে? হ্যাঁ, 3টি সুযোগ। তবে যান, গিয়ে ঘোষণা করুন আজ থেকে ঠিক 7 দিন বাদে রাজমহিষী শিলবতী আবার ধর্মনটি বেশে রাজ প্রাঙ্গণে আসবেন। এই কয়েকটা দিন অপেক্ষা করবেন না? গত রাত তো ফলপ্রসূ হতেও পারে। আপনাদের আশ্বস্ত করছি, গত রাত ফলপ্রসূ হয়নি। আমার উপপতি আমাকে গর্ভ নিরোধক সেবন করিয়েছিলেন, পরের বারেও করাবেন। রাজমহিষী গিয়েছিলেন ধর্মনটি হয়ে, কিন্তু ফিরেছেন কামনটি হয়ে। এসব আপনাদের ছলাকলা। বিধি বিধানের জাল থেকে বেরোনোর জন্য বিধির ছল। কি করে কাটবে 7টা দিন, 7টা রাত? 7 বার সূর্য উঠবে